হোন্ডা ব্র্যান্ডের লাইন আপের যে সকল বাইকগুলো রয়েছে এগুলোর মধ্যে বেশ কয়েকটা জনপ্রিয় বাইকের কথা যদি বলি তাহলে আমার মনে হয় হোন্ডা সিবি 150R স্ট্রিট ফায়ার এই বাইকটা আসবেই। কারণ বাইকটা বাংলাদেশের মার্কেটে এতটাই জনপ্রিয় যে সেটা বলে বোঝানোর মতো না। আসলে এই হোন্ডা ব্র্যান্ডের বাইকগুলো এতটা জনপ্রিয় হওয়ার মূলে রয়েছে এদের আকর্ষণীয় লুকস অ্যান্ড ডিজাইন, রিলায়েবল ইঞ্জিন, কমফোর্ট রাইডিং ইত্যাদি এই সকল বিষয়গুলোই কিন্তু এই ব্র্যান্ডের বাইকগুলোকে এতটা আকর্ষণীয় করে তোলে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হোন্ডা সিবি 150R স্ট্রিট ফায়ার এই বাইকটার ফুল স্পেসিফিকেশন, তার পাশাপাশি বাইকটার বর্তমান বাজার মূল্য কত, এমনকি এই বাইকটার ভালো খারাপ দিক বলতে পারেন প্রায় সবকিছু নিয়েই কথা বলবো। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। শুরুতেই তাহলে আমি বাইকটার বাজার মূল্যটা বলে দিই। এই বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রায় 4,70,000 টাকার আশেপাশে। আসলে বাইকটার ভালো দিক এবং খারাপ দিক বলতে পারেন সবকিছুই আছে, কিন্তু শুরুতেই আমি কথা বলবো বাইকটার খারাপ দিক নিয়ে। আসলে আমার কাছে এই বাইকটার প্রথম যে দিকটা খারাপ মনে হয়েছে সেটা হচ্ছে বাইকটার হেডল্যাম্প সেটআপ। বাইকটাতে পাবেন এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপ। আসলে যেহেতু বাইকটার প্রাইস প্রায় 4,70,000 টাকা, তো এই প্রাইস পয়েন্টে এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপ আসলে অত একটা ভালো মনে হয় না। কারণ এমন অনেক ব্র্যান্ড আছে যারা এর থেকে কম প্রাইস পয়েন্টেও তাদের বাইক লঞ্চ করে, কিন্তু সেগুলোতে আবার এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ থাকে। তো সেই হিসাব করতে গেলে আসলে এই বাইকটা কিছুটা পিছিয়েই থাকে। তাছাড়া ওভারঅল বাইকটাতে সবকিছুই ঠিকঠাক আছে, যেমন এলইডি বাল্বের টেল লাইট এবং এলইডি বাল্বের ইন্ডিকেটরস। তো যাই হোক, তারপরে বাইকটার আরও একটা খারাপ দিক নিয়ে যদি বলতে যাই সেটা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম। আসলে আপনি এত টাকা দিয়ে একটা বাইক কিনবেন আর বাইকটাতে আসলে এবিএস পাবেন না, এটা আসলে অত একটা মানানসই নয়। 4,70,000 টাকা বাজেট রেঞ্জে আসলে সিঙ্গেল চ্যানেল এবিএসও পাবেন না আপনারা এই বাইকটাতে। তাছাড়া যদি আরও খারাপ দিক নিয়ে বলতে যাই, আসলে বাইকটার ডিস্ক যে ব্রেকটা আছে এটাও আসলে অন্যান্য বাইকের সাইজের তুলনায় অনেকটাই কম। এছাড়াও যদি বাইকটার আরও একটা খারাপ দিক নিয়ে বলতে যাই সেটা হচ্ছে বাইকটার টায়ার সেকশন, যেটা অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেকটাই পিছিয়ে থাকে। মূলত খারাপের তালিকায় এই সকল বিষয়গুলোই ছিল। তো যাই হোক, এখন বাইকটার ভালো দিক নিয়ে কথা বলি। বাইকটার ভালো দিকের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে বাইকটার ডিজাইন। আসলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু খুবই চমৎকার। বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে, যেটা বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনকে খুবই আকর্ষণীয় করে তোলে। ওভারঅল আর কি সব দিক থেকে মিলিয়ে বলতে গেলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এরপরে বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে পাবেন ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে পাবেন 100 সেকশনের টিউবলেস টায়ার। সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তারপরে বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটার রেয়ার সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 130 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে বাইকটাতে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যাতে বলতে পারেন বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। তারপরে বাইকটার সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন সেকশন। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 149.1 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি পিজিএমএফআই লিকুইড কুল ইঞ্জিন। আসলে বাইকটার ইঞ্জিন কুলিং সিস্টেম হিসেবে রয়েছে লিকুইড কুল সিস্টেম, যেটা আসলে বাইকটাকে যখন আপনারা দীর্ঘ সময় যাবত রাইড করবেন অথবা যখন আপনারা বড় কোনো লং ট্যুরে যাবেন তখন কিন্তু বাইকটার ইঞ্জিন তেমন কোনো হিট জেনারেট করবে না। তো সেই ক্ষেত্রে বাইকটাতে যেহেতু আপনারা লিকুইড কুলিং সিস্টেমই পাচ্ছেন, তো মোটামুটি বড়সড় লং ট্যুর করলেও কোনো অসুবিধা হবে না। এছাড়া এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 16.8 বিএইচপি অ্যাট 9000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 13.8 নিউট্রাল মিটার অ্যাট 7000 আরপিএম, যার কারণে বাইকটা অ্যারাউন্ড টপ স্পিড তুলতে পারে প্রায় 135 কিলোমিটারের মতো। তাছাড়া বাইকটাতে যেহেতু এফআই টেকনোলজি রয়েছে, তো সেই ক্ষেত্রে ওভারঅল বাইকটা থেকে আপনারা মোটামুটি মাইলেজ পাবেন 40 থেকে 45 কিলোর মতো। এছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে পাবেন আপনারা 6 স্পিড গিয়ার বক্স। তো বন্ধুরা, আজকের মতো আমাদের ইনফরমেশন এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।